আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আজকে রোস্ট রান্না করা হবে মাটির চুলাতে। তো এখানে মুরগিগুলো ধুয়ে রাখা হয়েছে আর অর্ধেক মুরগি এখানে ভাজা হচ্ছে। মুরগির রোস্টের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই ভাজা তেলেই হলো গরম মশলা, এলাচ, তারপর লং, যত মশলা দেওয়া লাগে সব দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা রসুন সব দেওয়া হচ্ছে। এখন দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ওখানে তেজপাতাও দেওয়া আছে, মানে যত ধরনের মশলা লাগে এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়ার পরে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তারপর এখানে আমরা দিব লবণ, একটু পরিমাণ মতন লবণ দেওয়ার পর এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করা হবে মরিচের গুঁড়া। পরিমাণ মতন মরিচের গুঁড়া এখানে অ্যাড করা হলো। অ্যাড করার পর ভালোভাবে মাখাচাকা করতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে পানি অ্যাড করতে হবে। এই মাটির চুলায় রান্না করা হচ্ছে, পানি অ্যাড করা হলো। এখানে পানি অ্যাড করার পরে এখন এখানে অ্যাড করা হবে বাদাম, আগে থেকে পেস্ট করা ছিল সেই বাদাম বাটা এখানে দেয়া হচ্ছে পরিমাণ মতন। বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মানে বাদামের যে একটা স্মেল আছে ওটা দূর হয়ে যায়। বাদাম বাটা দিয়ে এখন কষিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে এখন টক দই দেওয়া হবে। পরিমাণ মতন টক দই দিবেন। বেশি টক দই দিলে আবার মানে রোস্টটা টকের মতন লাগবে, তাই পরিমাণ মতন টক দই দেওয়া হলো। তারপর ভালোভাবে এখন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর একটু পানি দেওয়া হয়েছিল, এই জন্য এমন দেখা যাচ্ছে। হালকা একটু পানি দিয়ে তারপরে কষানো হচ্ছে। আর এখানে একটু হলো হালকা একটু লেবুর রস দিয়েছে, আর এখানে রোস্ট মশলা দিচ্ছে। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব। করার পরে এখানে যে মুরগিটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল সেই মুরগি এখন এখানে দিতে হবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে মুরগিটা যেটা ভাজা হয়েছিল ওইটা এখন এখানে দেয়া হবে। তার আগে দেয়া হলো চিনি। একটু মিষ্টি না হলে তো রোস্ট মনেই হয় না, তাই না? তাই একটু চিনি দেওয়া হলো। দেওয়ার পরে এখন ভাজা মুরগিটা এখানে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে পুরো মানে মশলাটা রোস্টের গায়ে গায়ে লেগে থাকে। তারপরে মরিচ দেওয়া হলো এখানে। গোটাল মরিচ দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, আর মানে স্মেলটা আরও বেশি ভালো লাগে। তারপর ভালোভাবে কষায় নেওয়া হবে। হওয়ার পরে পরিমাণ মতন পানি এখানে অ্যাড করার পরে ঢেকে দেওয়া হবে। কিন্তু এখানে যে হলো মানে রোস্টটা রান্না করার পরে খেয়ে দেখছিলাম পোলাওর সাথে অনেক টেস্টি হয়েছিল। কী বলবো, মানে অনেক মজা হয়েছিল, এক কথায় অনেক মানে অসাধারণ হয়েছিল। এখানে পানি অ্যাড করার পরে যে ঢেকে দেওয়া হবে এখন। এই যে ফাইনাল লুক রোস্টের, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।